চায়ের সাথে খাবার জন্য এই কাজু বিস্কুটগুলো আমাদের সকলের কিন্তু ভীষণই পছন্দের। তবে এই বিস্কুটগুলো দোকান থেকে কিনে না নিয়ে এসে এক্কেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে কিভাবে বানাবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। চলো শুরু করে ফেলি রেসিপি। প্রথমেই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু দিচ্ছি কালো জিরে আর জোয়ান, আর দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার আর 1 পিঞ্চ বেকিং সোডা। সব কিছু শুকনো উপকরণগুলিকে ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব চেপে চেপে ময়ানটা দেওয়ার পরে যখন দেখবে এরকম মুঠো করলে চাপ দিলেই ভেঙে পড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে খুব ভালো মতো ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এবার ডোটাকে কিন্তু রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, আর ডোটাকে কোনো রকম শুকনো আটা বা ময়দা অথবা তেলের সাহায্য ছাড়াই কিন্তু বেলতে হবে। দেখো ঠিক এরকম মোটা করে আমি বেলেছি। তারপরে একটা জলের বোতলের মুখা দিয়ে ঠিক এরকম হাফ সার্কেল করে কেটে নিচ্ছি, যেরকম করে কাজুর শেপ হয় আর কি, সেরকম করে দিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু শেপগুলো দেওয়া হয়ে যাবে। আর যেটা বেঁচে যাবে সেটাকে দিয়ে আবারও একটু ডলে নিয়ে আবারও বেলে নিয়ে এরকম কাজুর শেপটা দিয়ে নেব। আমি কাজুর শেপটা দিতে থাকি। তার আগে বলে নিই, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমার সবগুলো কাজু তৈরি করে নেওয়া তো হয়ে গেছে। এবার তেলের মধ্যে কাজুগুলোকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা তেলেই কিন্তু দিতে হবে। আমি মশলা কাজুর মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 1 চামচ গুঁড়ো চিনি, সামান্য সাদা লবণ, বিট নুন, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে মিশিয়ে নিলেই মশলা রেডি হয়ে গেছে। এদিকে কাজুটাও ভাজা হয়ে গেছে। কাজুটাকে আমি রেখে দিচ্ছি একটা থালার ওপরে। আর এই গরম গরম ভাজা কাজুগুলোর উপরেই কিন্তু ওই মশলাটা ছড়াতে হবে, তাহলেই কিন্তু কাজুর গায়ে খুব ভালো মতো মশলাটা লেগে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চায়ের সাথে, বিশেষ করে কফির সাথে তো দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখো এই প্রসেসে। আর কতটা ক্রিস্পি হয়েছে তা তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই কাজু বিস্কুটগুলোকে তোমরা কিন্তু অনায়াসেই 2 থেকে 3 মাস স্টোর করে রাখতে পারবে এরকম একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।